অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখেই বুঝতে পারছো একটু অন্য টাইপের রাইস। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি দেখো 500 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। সেটাকে সুন্দর করে ধুয়ে 20 মিনিট মতো আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। লম্বা চাল আবার গোবিন্দভোগ চাল দিয়ে যদি করো তোমরা তাতেও কিন্তু খুব ভালো হবে। এদিকে একটা প্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে আমি কিন্তু দারচিনি, এলাচ, তেজপাতা, কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এইবার ধোয়া চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাসমতি চাল খুব একটা বেশি দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা, তাই একটু খেয়াল রাখতে হবে ভাতটা যাতে গলে না যায়। ভাতটা মোটামুটি 80% মতো হলে নামিয়ে দিতে হবে। এবারে আরেকটা প্যান নিয়েছি আমি, সেখানে দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো ঘি, আর এর ভিতরে কিছু ড্রাই ফ্রুটস আমি ব্যবহার করব, তোমরা তোমাদের মতো ব্যবহার করে নেবে। আমি এখানে কাজু আর কিশমিশটা ব্যবহার করেছি, সেই সঙ্গে ব্যবহার করেছি চীনাবাদাম। প্রথমে আমি কিন্তু এই ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটাকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। আবার মনে করলে কেউ একবারে এটাকে দিয়ে দিতে পারে, তাতে কাজুটা একটু সফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি কিন্তু এটা তুলে নিয়েছি। আবারও আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো ঘি। ঘিয়ের বদলে তোমরা এখানে কিন্তু যে কোনো অয়েল ব্যবহার করতে পারো, তবে অবশ্যই এটা রিফাইন অয়েলে হতে হবে। সর্ষের তেল দিলে একটা অন্যরকম ঝাঁঝালো ফ্লেভার আসলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি ওই ঘিয়ের মধ্যে আমি বেশ কিছুটা কারি পাতা দিয়েছি, মোটামুটি 2 টিস্পুন মতো তো হবেই। সেই সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর 2টো দিয়েছি শুকনো লঙ্কা, আর তার সঙ্গে আমি দেখো 2 টিস্পুন মতো উড়দ ডাল আর 2 টিস্পুন মতো চানা ডাল, যেটা আমরা ছোলা ডাল বলি, সেটাকে আমি কিন্তু না ধুয়ে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে ঘিয়ের মধ্যে দিয়েছি। সুন্দর ভাজা ভাজা একটা মচমচে একটা ভাব আসবে ডালটার মধ্যে। তার সঙ্গে আমি দিয়েছি চীনাবাদাম আমি এখানে মোটামুটি হাফ কাপ মতো ব্যবহার করেছি। তারপর আবারও খুব সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি। সুন্দর একটা কারি পাতার একটা ফ্লেভার, আর সেই সঙ্গে ভাতে একটু কালার আনার জন্য আমি হাফ টিস্পুন মতো দিয়েছি হলুদ। আবারও এগুলোকে সুন্দরভাবে নেড়ে নিয়ে এইবার যে ভাতটা আমি করে রেখেছিলাম, সেই ভাতটা এবার অল্প অল্প করে দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নেব। দেখো সব ভাত একসাথে দিলে কিন্তু একটু সমস্যা হতে পারে নাড়ার ক্ষেত্রে, আবার সেক্ষেত্রে ভাত একটু ভেঙেও যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে দিয়ে নেড়ে নিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে থাকবে, ভাত একটু ভাঙবেও না। দেখো আমি এবার ভাতটাকে দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু ওই যে 500 গ্রাম চাল নিয়েছিলাম, পুরো ভাতটা কিন্তু আমি এর ভিতর দিইনি, অল্প কিছুটা ভাত আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। দারুণ খেতে এই ভাতটা। দেখো এরপর আমি কি দিই। তো আমি ভাতটা দেওয়ার পর এর ভিতরে দেখো আমি দিয়ে দিয়েছি চিনি 2 টিস্পুন মতো, আর সেই সঙ্গে 2 টিস্পুন মতো আমি দিয়েছি লবণ। এবার আবার আমি একটু ভাতটাকে নেড়ে নেব। ভাতটাকে সুন্দর করে নেড়ে নিয়ে তারপর কিন্তু আমি এর ভিতরে এবার ওই যে বাদাম ভেজে রেখেছিলাম, কাজু আর কিশমিশ, সেটাকে আমি দিয়ে দেবো। আবারও আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এই ভাতের টেস্ট যে কি অপূর্ব হয়, আশা করি তোমরা বুঝতে পারছো রান্নাটা দেখে। এবার তোমাদের নামটা বলেই ফেলি, আমি সাউথের এটা বিখ্যাত ডিশ লেমন রাইস বানিয়েছি। দেখো এর ভিতরে এই লেমনটাই কিন্তু মুখ্য ভূমিকা নেয়, টেস্ট পুরোপুরি পাল্টে দেয়। আমি এখানে মোটামুটি 2টো লেবু ব্যবহার করেছি। 2টো লেবুর রস আমি এর ভিতরে দিয়ে আবার সুন্দর করে হালকা হাতে এটাকে নেড়ে নেব। সাউথে গেলে আমার কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে, তবে মাঝে মাঝে বাড়িতে আমি কিন্তু এটা বানিয়েই ফেলি। এতে কি হয় বলো তো, মুখের স্বাদটা পাল্টে যায়। এই রাইসটা যে কোনো তরকারির সঙ্গে খাওয়া যায়, কারণ আমরা বেশিরভাগ সময় সাদা ভাত বা খিচুড়ি, পোলাও এগুলো খেতে অভ্যস্ত, কিন্তু লেমন রাইস আমরা বাঙালিরা খুব একটা বেশি খাই না বা করি না। কিন্তু আশা করছি এটা দেখার পর তোমরা সবাই লেমন রাইস কিন্তু মাঝে মাঝেই বানাবে, আর বানিয়ে তোমরা কিন্তু আমাকে জানাবে কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এটা তোমাদের কেমন লাগলো। খুব সহজ, মাত্র 15 মিনিটের একটা রেসিপি, যেটা বাড়িতে অনায়াসে যে কোনো সময় তোমরা বানিয়ে নিতে পারো, আর যে কাউকে এটা খেতে দিলে সেও কিন্তু এটা খেয়ে মুগ্ধ হয়ে যাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, কেমন হয়েছে জানিও।